হৃদ দু কদম এগিয়ে গিয়ে হাতে চকলেটগুলো পুনরায় ঝুড়িতে রেখে লাফিয়ে উঠে বসে টেবিলের উপর। হাতের ইশারায় মায়াকে ডাকে নিজের কাছে। এদিকে আসো। মায়া ধীর পায়ে এগিয়ে যায় হৃদের সামনে, দৃষ্টিনত করে তাকায় খালি ফ্লোরের দিকে। হৃদ শীতল গভীর দৃষ্টিতে পরখ করে নিল মায়াকে। তপ্ত রোদে হালকা লাল হয়ে যাওয়া মায়ার চেহারাটা চোখ বোলালো এক দৃষ্টিতে। ঘোর লাগা কণ্ঠে বলল, কার সাথে এসেছ? দৃষ্টি নত রেখে মিনমিন গলায় বলল, দাদির সাথে। হৃদ মায়ার নত চোখে পাপড়িতে নিজের চোখ বুলালো। মায়ার চোখের ঘন কালো পাপড়িগুলো মোহিত করল হৃদকে। হৃদ এক দৃষ্টিতে তাকায় মায়ার মৃদু কম্পিত চোখের পাতায়। হৃদ বেসামাল দৃষ্টি আওড়ায় মায়ার গোলাপি উষ্ঠদয়। পাষণ্ড বুক যেন কেঁপে উঠল হৃদের। মনে জাগ্রত হলো অপ্রত্যাশিত এক ইচ্ছা। দৃষ্টি গভীরতা বাড়ল। হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চাইল মায়ার উষ্ঠদয় লেগে থাকা অবশিষ্ট চকলেটের উপর। কী ভেবে মুহূর্তে গুটিয়ে নিল নিজের সেই হাতটা। মায়া থেকে নিজের দৃষ্টি সরিয়ে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। অস্থিরতায় চট করে নিজের চোখ বন্ধ করে বুক ফুলে বার কয়েক নিঃশ্বাস টানে হৃদ। মেয়েটাকে শান্ত করে পুনরায় তাকায় মায়ার দিকে। বক্স থেকে টিস্যু নিয়ে এগিয়ে দেয় মায়ার দিকে। শান্ত কণ্ঠে বলে, ঠোঁট পরিষ্কার করে নাও, চকলেট লেগে আছে। মায়া হাত বাইরে টিস্যু নিল হৃদের থেকে, কিন্তু রুমে কোথাও আয়নার চোখে না পড়ায় খানিকটা হাঁসফাঁস করলো। টিস্যু হাতে এদিক ওদিক তাকালো। সন্ধানী চোখ দুটো আয়না দেখা না মিলায় আর চোখে তাকালো হৃদের দিকে। চোখ মিল দুজনের। মায়া তাৎক্ষণিক নিজের দৃষ্টি নত করে মিনমিন গলায় বলল হৃদকে, আয়না তোমার পিছনে। মায়ার কথা বাড়ালো না। বাধ্যকন্যার ন্যায় হৃদের কথা অনুযায়ী ঘুরে নিজের মুখ পরিষ্কার করে নিয়ে সামনে ঘুরে দাঁড়াতে হৃদ স্নিগ্ধ কণ্ঠে বলল, চকলেটগুলো খেতে ভালো লেগেছে? মায়া তাৎক্ষণিক মাথা নাড়িয়ে বলল, হুম। হৃদের ভালো লাগলো মায়ার উত্তরটা। মোহিত কণ্ঠে বলল, তোমার জন্যই ছিল, যাওয়ার সময় সাথে করে নিয়ে যাবে কেমন? তোমার জন্য ছিল কথাটা মায়ার কর্ণধার হলো। মায়া কি চমকালো হৃদের তোমার জন্য ছিল কথাটাতে? হ্যাঁ, ভীষণ চমকালো। ধাতস্থ হলো মনের সুপ্ত অনুভূতিগুলো। সেই সাথে মাথায় জাগ্রত হলো অবাধ্য চিন্তাগুলো। চকলেটগুলো কি তাহলে তার জন্যই তার হৃদ ভাইয়া নিয়ে এসেছিল? তার হৃদ ভাইয়া তো নিজের আপনজন ছাড়া অন্য কাউকে কিছু দেয় না। সে তো বিগত 2 বছর দেখেনি হৃদ ভাইয়া কাউকে কিছু দিতে। তবে দাদা বলে হৃদ ভাইয়া নাকি দাদা দাদির সব খরচ বহন করে, গিফটও দেয়। কিন্তু হৃদ ভাইয়া একান্ত ব্যক্তিগত আপনজনদের, যাদের হৃদ ভাইয়া নিজের ব্যক্তিগত মানুষ মনে করে, তাদের ছাড়া তিনি কাউকে একটু সুতো গিফট করে না। সেটা দাদি বলে। কিন্তু তার বেলায় তো তার হৃদ ভাইয়া পুরো চকলেটের ঝুড়ি গিফট করে ফেলল। প্রশ্ন জাগলো, তাহলে কি সে হৃদ ভাইয়া একান্তই ব্যক্তিগত মানুষ হয়, হৃদ ভাইয়ার প্রিয় আপনজন? মায়া চমকালো নিজের চিন্তায়। বিস্মিত কণ্ঠে পরপর প্রশ্ন করে বলো, আমার জন্য আপনি এনেছেন? কিন্তু আপনি তো প্রিয় মানুষ ছাড়া কাউকে কিছু দেন না। তাহলে আমি কি আপনার প্রিয় বাতিল বউ স্বামী? হৃদ উত্তর দিল না মায়াকে। আগের ন্যায় শীতল ভঙ্গিতে হালকা ঝুঁকে মায়ার মুখে আলতো ফু দিল। মায়া কেঁপে উঠল যেন। তাৎক্ষণিক 2 হাতে অ্যাপ্রন দুপাশ আঁকড়ে ধরল। কম্পিত চোখে পাতা বন্ধ করে নিল হিচকে। হৃদ শীতল দৃষ্টিতে দেখল মায়ার মৃদু ছটফট। প্রসঙ্গ পাল্টে নিজের মতো করে প্রশ্ন করল মায়াকে। ঠান্ডা সতেজ নির্মল গলায় বলল হৃদ, কলেজ থেকে এখানে এসেছ? হৃদকে প্রসঙ্গ পাল্টাতে দেখে চোখ পিটপিট করে তাকায় মায়া। মায়ার অশান্ত চোখ মিলল হৃদের শীতল দৃষ্টিতে। হৃদের দৃষ্টি গভীরতার সাথে বেশিক্ষণ তাকিয়ে থাকতে সক্ষম হলো না মায়া। অস্থির ভঙ্গিতে পুনরায় নিজের দৃষ্টি নত করে মিনমিন গলায় উত্তরে বলে, দাদি নিয়ে এসেছে কলেজ থেকে। বলল মার্কেটে যাবে তিনি, আমাকে নিয়ে। হৃদ খানিকটা কপাল কুঁচকালো। তীক্ষ্ণ কণ্ঠে বলল, এই অসময় মার্কেট?
হৃদ কুঞ্চিত ললাটে ভাঁজগুলো মুহূর্তে মিলে গেল ললাটে। নিজের তীক্ষ্ণ কণ্ঠ খাদে নামিয়ে শান্ত গলায় বলো, কিছু লাগবে তোমার? সম্মতিতে মাথা নাড়ল মায়া। মিহি কণ্ঠে বলো, না। অধিকার বোধ নিয়ে তৎক্ষণাৎ প্রশ্ন করল হৃদ, আমার লাগবে নিয়ে আসতে পারবে তুমি? চোখ তুলে সামনে তাকায় মায়া। সাথে সাথে চোখ দেখা মিল হৃদের শীতল গভীর দৃষ্টি। 2 সেকেন্ড মধ্যে পুনরায় দৃষ্টি নত করে অসম্মতি প্রকাশ করল হৃদের সামনে। বলো, আমি বুঝবো না, দাদি বুঝবে। আপনি দাদিকে বলুন নিয়ে আসবে আপনার জন্য। অসন্তুষ্ট গলায় ঝাড়ল হৃদ। ধীর গলায় বলো, তুমি ছাড়া কেউ বুঝবে না আমারটা। দাদিকে দিয়েও হবে না তুমি ছাড়া। আমার তোমাকে লাগবে, তাই তোমাকে আনতে হবে আমার জন্য। মায়া খানিকটা ইতস্তত বোধ করলো। আজ পর্যন্ত সে নিজের জন্য সুতো কিনেনি পছন্দ করে, সেখানে এত বড় দায়িত্ব দিচ্ছে হৃদ। কী থেকে কী কিনে আনবে হবে তাও জানে না সে, কিন্তু বারবার হৃদের সময় না করায় মায়ার মন ভর সংযত করছে। যদি হৃদ রেগে যায় তো? মায়া ভয়ে হাঁসফাঁস করলো কিছুটা, তবে সম্মতি জানালো তারই মধ্যে। বলুন কি আনতে হবে আপনার জন্য? হৃদ পুনরায় হালকা ঝুঁকে পড়ল মায়ের দিকে। মায়ের ধাতস্থ হয়ে চমকালো, ভকরালো, তটস্থ চোখে তাকাতেই ধারালো মোহিত গলায় বলল হৃদ, এমন কিছু যার স্মরণে থাকবে তুমি? কি পারবে আনতে? মায়া তটস্থ চোখে গুলোতে বিষণ্ণ খেলা করলো গাঢ়ভাবে। হৃদের স্মরণে মায়াকে রাখতে চাওয়াটা ভীষণ ধাতস্থ করল মায়াকে। গ্যাপে পড়ে যাওয়া প্রশ্নগুলো পুনরায় করল হৃদকে মায়া। চকিত মনে করল, আমি কি আপনার প্রিয় বাতিল বউ, স্বামী? হৃদ হালকা নড়েচড়ে সোজা হয়ে বসল। মায়া বারবার একই প্রশ্নে সে অপদমস্তক হলো। সে বিরক্ত টানল মুখে। মুহূর্তে চোখে শীতলতা কাটিয়ে তিক্ততা জড়ালো চোখে মুখে। তপ্ত মেজাজ দেখে বলে উঠল, কোনো প্রিয় বউঠো নও তুমি আমার। প্রচণ্ড অপ্রিয়, অপছন্দের মানুষ তুমি আমার, বুঝেছ? হৃদের হঠাৎ রূপ পরিবর্তনের কারণটা ধরতে পারল না মায়া। অসহায় দৃষ্টিতে হৃদের কথা সম্মতি জানালো। মায়া নাড়িয়ে চুপ থাকলো সে। কিন্তু হৃদের রূপ পরিবর্তনের সাথে সাথে কথার ধরনও দৃষ্টি সবই বদলালো। তৎক্ষণাৎ মায়া বুঝল না কিছুই, তবে হৃদের চোখে শীতলতা কাটিয়ে দুষ্টুমি খেলা করলো আংশিক। রসিয়ে রসিয়ে আবারও মায়াকে বলল হৃদ, আচ্ছা শুনলাম আপনি নাকি আমার 10টা বাচ্চার প্ল্যানিং আছেন ম্যাডাম। আমার টাকা মেরে খাওয়ার ধান্দা, কথাটা কি সত্যি? ভুলে যাওয়া বিষয়টি মনে পড়তেই চমকালো মায়া। রাতে মায়া বলার কথাগুলো যে হৃদ শুনেছে সেটা এতক্ষণ যাবৎ ভুলে বসেছিল মায়া, কিন্তু হৃদ বলাতে পুনরায় স্মৃতিচরণ হলো। সেই সাথে ভয়ত্ব হলো আখিচরণ। শুকনো ঢোক গিলে পালানোর ধান্দা করল মুহূর্তে। ভয়ত্ব চোখে দুটো হৃদের দিকে লুকানোর চেষ্টা। মায়া এদিক সেদিক তাকালো নত হয়ে। হৃদের গাঢ় তীক্ষ্ণ দৃষ্টি মায়ার কর্মকাণ্ডের দিকে। কাল বিলম্ব না করেই তৎক্ষণাৎ দৌড়ে পালিয়ে যেতে চায় মায়া, কিন্তু ভাগ্য সহায় না হওয়া মুহূর্তে আটকে পড়ল হৃদের ঝুলন্ত পা দুটি ভাঁজের মধ্যে। মায়া হৃদের সামনে নিকটবর্তী দাঁড়িয়ে থাকায় খুব সহজেই হৃদ নিজের দুপা গিয়ে মায়াকে ঝাপটে নেয়। হতভম্ব মায়ার শরণার্থ ফেরার আগে হৃদ নিয়ে পা দিয়ে মায়াকে টেনে নিজের ওপর ফেলে। হৃদের আকস্মিক ঘটনায় মায়া তাল সামলাতে না পেরে উপুর হয়ে পড়তে চায় হৃদের বুকে, কিন্তু পড়তে পারল না। তার আগে হৃদ নিজের পেছন থেকে ঝুঁকে পড়ে থামিয়ে দেয় মায়াকে। নিজের পায়ে বন্ধনীতে মায়াকে আটকে রেখে গাঢ় নিষিদ্ধ কণ্ঠে বলে উঠল, ডোন্ট, ছোঁয়া যাবে আমাকে? তৎক্ষণাৎ সন্ন্যাপে ফিরল মায়া। নিজেকে গজিয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো, তবে হৃদের পায়ে বন্ধনী থেকে মুক্তি পেল না। মায়া মাথা ঘুরে নিচে তাকায়। নিজের চারপাশে হৃদের পায়ের বন্ধনী দেখল ভয়াত্মক চোখে। হৃদ আগের ন্যায় অনড়, মায়াকে পা দিয়ে চেপে ধরে বসে আছে। মায়া ভয়াত্মক দৃষ্টি বিলাই হৃদের বলিত চেহারার দিকে। হৃদ মায়ার দৃষ্টি পরোয়া না করে সোজা হয়ে বসতে বসতে নিজে ধাঁচে ধরল, একদম ছোঁয়ার চেষ্টা করবে না আমাকে। ছোঁয়াছুঁই পর্বটা আপাতত স্টপে আছে। যেদিন আমার ছোঁয়া তোমার ব্যথা বা অসহ্য লাগবে না,
সহ্য করতে পারবে সেই দিন ছুঁয়ে দেব তোমাকে, তার আগে নয়। মায়া চোখ তুলে করুণ দৃষ্টিতে তাকায় হৃদের দিকে। বুঝতে পারে হৃদ সেই দিনটাতে বিষয়টা এখনও মনের মধ্যে রেখেছে। হয়তো কষ্ট পেয়েছিল সেই দিন রাতে তার করা আচরণে। মায়া কিছু বলল না, চুপ থাকলো। হৃদ পুনরায় বলে উঠল, তো যা বলছিলাম, আপনার আমার 10টা বাচ্চাকে নিয়ে প্ল্যানিংটা সেই লাগছে, যাকে বলে মনে ধরেছে ভীষণ। কিন্তু পয়েন্ট হলো, আমার যতদিন না 10টা বাচ্চা হওয়া শেষ হচ্ছে ততদিন অবধি আমি আপনার টাকা মেরে খাবো। অর্থাৎ আমার সামনে সমান 10টা বাচ্চা না হওয়া অবধি প্রতি মাসে আপনি আমাকে আমার প্রতিটা বাচ্চার জন্য ট্যাক্স দিতে হবে। আমার সমান 10টা বাচ্চা হওয়ার পর না হয় আমি দিব আপনাকে। আমি ব্যবসায়ী মানুষ, তাই হিসাব নিকাশ করলাম। আপনি আমার থেকে টাকা মেরে খাওয়ার ধান্দা থাকলে আমি কেন আপনার টাকা মেরে খেতে পারবো না? আপনি তো আমার থেকে দ্বিগুণ অর্থবান ব্যক্তি। তাহলে আপনাকে ছাড় দিয়ে লাভ আছে? লাভ নেই তো। হৃদের যুক্তিতে হতবুদ্ধ মায়া বিষণ্ণ অবাক হয়ে সঙ্গে সঙ্গে বলল, আমি বড়লোক। পুনরায় যুক্তি দেখিয়ে বলো, হৃদ, অবশ্যই আপনি বড়লোক মানুষ। আপনার স্বামী বড়লোক, আপনার দাদা শ্বশুর দাদি শাশুড়ি বড়লোক, সাথে আপনার বাবা মা বড় ভাই মিলিয়ে বড়লোক। সব বড়লোকের মধ্যে বড়লোকই হলেন আপনি, কারণ সবার জয়েন্ট টাকা আসে আমার হাতে। প্রতিটা মানুষই টাকা দেয় আপনাকে, তাহলে আপনি গরিব কোথায়? আপনি তো আমার থেকে দ্বিগুণ বড়লোক। আর বড়লোকই মানুষের টাকা মেরে খাওয়া ফরজ কাজ। দিন দিন টাকা বের করুন, যা পকেটে আছে তা বের করুন দ্রুত, নয়তো আমাকে ট্যাক্স না দেওয়ার দায় আপনাকে আমি বেঁধে রাখবো আমার টেবিলের কোণায়। বুঝেছেন আপনি? দিন এবার। হৃদ হাত পাতল মায়ার সামনে, কিন্তু তাৎক্ষণিক কিছু মনে পড়তেই ভুল শুধরালো হৃদের। পুনরায় বলে উঠল, ও আরেকটা কথা, বাচ্চাগুলো কিন্তু আমার হবে না, আমার বউয়ের হবে ইনশাল্লাহ। দোয়া করবেন কিন্তু। কেমন যেন তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চাগুলো আমার বউয়ের। মায়া কি বুঝলো হৃদের দেখানো হিসাব নিকাশ, নাকি বুঝলো হৃদের অনাগত বাচ্চা কাচ্চার জন্য দোয়া চাওয়া ইঙ্গিতটা? তবে এতটাই বুঝলো সে হৃদের থেকে আসলে দ্বিগুণ বড়লোক মানুষ, তাই তো তাকে টাকা দেয় হাত খরচ করার জন্য। কিন্তু তার হৃদ ভাইয়াকে কি কেউ টাকা দেয় মায়ার মতো করে? মায়া খালি মস্তিষ্ক কথাগুলো আওড়ানোর মধ্যে দিয়ে পুনরায় তাড়া দিল হৃদ। মায়া ভয়ভীত হলো ভীষণ। শুকনো ঢোক গিলে ভয়ত চোখে মিলালো হৃদের চোখ। সঙ্গে সঙ্গে হৃদ চোখে ইশারা মায়াকে টাকা বের করতে বলল। মায়া আড়ষ্ট হয়ে জড়সড় হয়ে ঢুকলো নিজের অ্যাপ্রনের পকেটে। একটা পকেট খালি থাকলো, অন্য পকেটে 2700 টাকা বের করলো। গলা আইডি কার্ড সহ টাকা। আইডি কার্ড সহ হৃদের পাতিত হাতের উপর রাখলো মায়া। হৃদ কপাল কুঁচকে তাকায় মায়ার অগোছালো 15 কুচকানো টাকাগুলোর দিকে। অর্ধছেঁড়া 20 টাকার নোটের সাথে 5 টাকার একটা পয়সা রয়েছে, সেই সাথে রয়েছে অল্প নতুন 2 টাকার নোট একটা। সব মিলে 2700 টাকা। হৃদ এক পলক টাকাগুলো দেখে নিয়ে মায়ের দিকে তাকালে। কপাল ভাঁজগুলো আরও গাঢ় হয়ে যখন দেখলো মায়া নিজের অ্যাপ্রনের বোতামগুলো এক এক খুলছে তার সামনে। মায়া ধীর হাতে অ্যাপ্রনের সকল বোতাম খুলে নিয়ে চট করে অ্যাপ্রন নিচে পরিহিত ফ্রকের এক পাশে পকেটে হাত গজায় সে। মায়া বেখেয়ালি আচরণের কারণে তৎক্ষণাৎ অ্যাপ্রনের বাম পাশে কলারটা মায়ার বাম কাঁধের নিচে পড়ে যায়, যার ফলে মায়ার জামা একটা পাশ দৃশ্যমান হয় হৃদের চোখে। গলা থেকে মায়ার পেট অবধি ঘেমে যাওয়া সাদা ড্রেসটা ভিজে লেপ্টে আছে গায়ের সাথে। তার জন্য দৃশ্যমান হয়ে যায় মায়ের নিষিদ্ধ কিছু জায়গা। কাঙ্ক্ষিতভাবে মায়া অনাকাঙ্ক্ষিত জায়গা চোখ পড়ল হৃদের। হৃদ দৃষ্টি সরালো না, বরং গাঢ় করল। তবে চোখ ঘুরালো কিছুটা চারপাশ, তাকালো উপরে মায়ার কাঁধে দৃশ্যমান ফিতাবন্ধনের দিকে। হৃদের চোখে এক সমুদ্র গভীরতা বাড়ল। মায়া দেখল না হৃদ সে চোখে গভীরতা। যদি দেখত তাহলে নিশ্চয় একটা বেখালি হতে পারত না। হৃদ সম্মোহে হয়তো লজ্জা পেত, ভীষণ লজ্জা যাকে বলে। কিন্তু আফসোস মায়া নিজের কাজে এতটা ব্যস্ত যে কারো অশান্ত সমুদ্রের ন্যায় গভীরতার দৃশ্যটাও পরখ করতে পারল না বিন্দুমাত্র। মায়া নিজের মতো করে ফ্রকের ভিতরের পকেট থেকে টাকা বের করে হৃদের হাতে রাখলো। হৃদের হাত সরাতে না দেখে চোখ তুলে তাকালো মায়া।
হৃদের ধ্যান কোথায় আছে বুঝতে সক্ষম না হয়ে হাঁসফাঁস করল খানিকটা। তাই পরিশিষ্ট অত হৃদকে দান করে মিনমিন গলায় বলল, আর নেই তো। মায়ার কথায় নিজের হাতের দিকে দৃষ্টি স্থির করল হৃদ। বিষণ্ণতা এখনও কাটেনি, ঘোর লেগে আছে চোখে মুখে। বুকে কম্পনটা ক্রমান্বয়ে তীব্র থেকে তীব্র হচ্ছে। দু ঠোঁটে ফাঁক করে গোপনে নিঃশ্বাস টানে হৃদ। যা যা অবস্থা তার অল্পতেই। এই অনুভূতিগুলো হৃদের সাথে এই প্রথম হচ্ছে। সে বুঝতে পারছে তার গ্যাংস্টার জীবনে বউ নামক কলঙ্কের দাগ লেগে যাচ্ছে ধীরে ধীরে। কাউকে নিজের চরম দুর্বলতা বানাচ্ছে সে, যেটা তার জীবনের শীর্ষ ভুল বলে ধরতে হবে। গ্যাংস্টার জীবনে কাউকে দুর্বলতা বানানো এক পর্যায়ে পাপ বলে ধরা হয়, কারো প্রেমে পড়া ঘোর বিপদ। কিন্তু সে সকল নিয়ম ভঙ্গ করে ধীরে ধীরে, যেটা মোটেও ঠিক হচ্ছে না। তাই এই মেয়েটার এতটা প্রশ্রয় দেওয়াটা মোটে ঠিক হচ্ছে না। এখন যদি এই মেয়ে থেকে সরে না দাঁড়ায়, তাহলে ভবিষ্যৎ তার জন্য প্রচণ্ড বিপজ্জনক হয়ে উঠবে। এক মনে কথাগুলো ভেবে নিজেকে স্বাভাবিক করল হৃদ। নিজের হাতে টাকাগুলোর দিকে পূর্ণ দৃষ্টি করাতেই চোখে পড়ল একটা 500 টাকা নোটের সাথে একটা 50 টাকার নোট। হৃদ টাকাগুলো সব রেখে দিল নিজের কাছে। টেবিলের ওপরে টাকাগুলো রেখে ফিরতি তাকালো মায়ের দিকে। আবারও চোখ পড়ল মায়ের শরীরে অনাকাঙ্ক্ষিত ভাজে ভাজে দৃশ্যগুলো। হৃদ হাত বাড়িয়ে মায়ের কাঁধের নিচে পড়ে যাওয়া অ্যাপ্রনের কলারটা টেনে মায়ের গলা অবধি ঢেকে দিতে দিতে বলল, আপনি ছোট সাজেন ইচ্ছাকৃতভাবে। আপনাকে দেখে আমার ছোট মনে হয় না, ভীষণ বড় মনে হয়। আমাকে বেকাবু করবেন না বলছি, কারণ নিতে পারছেন না আমার বেসামাল আচরণ। আমি লাগামহীন ঘোড়ার ন্যায় ছুটে গেলে সামলাতে পারবেন না আপনি। মায়া কি বুঝলো হৃদের কথার অর্থ? হ্যাঁ বুঝলো, খুব করে বুঝলো, কিন্তু ধরা দিল না। চোখে মুখে লাল লাল আভা ছড়িয়ে পড়ল লজ্জায়। তারপরও বোকা সাজল হৃদের সমূহে। শরীরের মৃদু কম্পন সাক্ষী হলো মায়া বুঝদারের বিষয়টিতে। তারপরও বোকার ন্যায় তাকালো। হৃদ ছুঁল না মায়াকে, তবে এক এক করে মায়ের অ্যাপ্রনের সকল বোতাম লাগাতে লাগাতে বলল, বাই দ্য ওয়ে, নাইস কালার। তবে সাদার সাথে সাদা কালারটা যায় বেশি মনে হয়, তাই না? হৃদয় রসিয়ে কথা সারাংশ সারমর্ম কি মায়া বুঝল, কিন্তু শরীরের দ্বিগুণ কম্পন তো তাই বলছে যে এই নারী হৃদের সব কথা অর্থ বুঝতে পেরেছে। কিন্তু চোখে মুখে ফুটল না কিছুই। হৃদের থেকে বাঁচতে চাই এই মুহূর্তে, নিতে পারছে না আর কিছু সে। তাই নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগালো তৎক্ষণিক। মাথা নিচু করে কম্পিত শরীরে কোনো রকম নিজের একটা হাত উঁচু করে 2 আঙ্গুল দেখল হৃদকে। কম্পিত স্বর টেনে টেনে বলল, 2 যাব আমি। হৃদ বুঝল না মায়ের 2 আঙ্গুল দেখানোর মানে কি, আর না বুঝলো মায়ের 2 যাব কথার অর্থ। অ্যাপ্রনের বোতাম লাগাতে লাগাতে কপাল কুঁচকে পুনরায় প্রশ্ন করল মায়াকে, বলল, 2 কি? মায়া হতাশ চোখে তুলে তাকালো হৃদের দিকে। করুণ কণ্ঠে বলল, 2 জানেন না আপনি? না, জানার কথা ছিল আমার। 2 মানে ইয়ে যাবে আমি। ইয়ে কি? ইয়ে মানে 2 আর কি। বিরক্ত হয়ে, তাহলে 2 কি রে বাবা? 2টো বা কই যে তুমি যেতে চাচ্ছ এত করে? 2 কি কোনো এরিয়া বলো, আমি নিয়ে যাব। হৃদের উত্তরে না হুঁশলে মায়া। হৃদ 2 মানে বোঝে না, সেটা যেন চরম বিরক্ত প্রকাশ করল হৃদের সামনে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে মুহূর্তেই খাদে নেমে এলো যখন দেখল মায়া নাহুশ ভঙ্গিতে বিরক্ত হয়ে যাচ্ছে। হৃদ অনুচিত হলো নিজেকে দোষ দিতে থাকলো এক মনে। সামান্য 2 মানে বুঝতে পারছে না সে? নিশ্চয় 2 মানে বিশাল কিছু বোঝাতে চাইছে মেয়েটা, কিন্তু সে অক্ষত মনে করে জিনিসটা চিনতে পারছে না। হৃদ বিরক্ততা ঝেড়ে পুনরায় বলল, কি সমস্যা রে বাবা? বুঝিয়ে না বললে বুঝবো কিভাবে 2 কি? মায়া কিছু বলে না, সোজাসাপটা বলে, আমি ওয়াশরুমে যাব, ছাড়ুন। তাহলে 2 যাবে না? জানি না, ছাড়ুন। মুহূর্তে হৃদ পায়ের বন্ধনী খুলে দিল। হৃদ ওয়াশরুমে দেখিয়ে দিয়ে মায়া সেদিকে গট গট করে পায়ে হেঁটে চলে গেল।
খানিকটা রেগে হৃদ বুঝল মায়া রাগান্বিত কারণটা। তারপর তাড়া দিয়ে মায়াকে পিছনে ডেকে বলল, 2 মিনিটের মধ্যে আসবে। কিন্তু মায়া শুনল না হৃদের কথা। একে তো সে 2 যাচ্ছে, তারপর আবার বলছে 2 মিনিটের মধ্যে আসতে। লোকটা এত বোকা কেন? সামান্য 2 মানে বুঝে না সে? 2 কি কখনো 2 মিনিটের মধ্যে শেষ করা যায়? মায়া চলে যেতে হৃদ আসিফকে কল লাগায়। আসিফ রিসিভ করে হ্যালো বলল। না বলতে প্রশ্ন সম্মনি হয় হৃদের। হৃদ কাল বিলম্ব না করে আসিফেরকে জিজ্ঞেস করে বলল, আসিফ 2 কিরে? আসিফ বুঝল না তার অর্থ, কিন্তু তৎক্ষণাৎ উত্তর দিল। ফোনের ওপাশ থেকে বলল, জি ভাই 2 হয়। হৃদ বিরক্ত নিয়ে বলল, তোর কি মনে হয় 2 মানে 2 হয়? এটা আমি জানি না। তুই আমাকে পড়াশোনা শেখা। সরি ভাই, ভুল হয়ে গেছে। কিন্তু আপনি তো 2 এর কথা বলেছেন। কোনো পাসওয়ার্ড বা পিনকোড নাকি ভাই? হৃদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। গভীর চিন্তায় গলায় বলল, তোর ভাবি বিগত যা ধরে 2 করতেছে আমি বুঝতে পারছি না বলে গাল ফুলিয়ে রাগ করে আছি আমার সাথে। এখন তুই বল তো কি করি আমি? 2 এর সন্ধান পাই কোথা থেকে?